রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মাজারে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত ৩,৫০০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে মামলাটি করেন। রাজবাড়ীর প্রতিনিধি খান মোহাম্মদ জহুরুল হকের তথ্যচিত্রে আল মুকসুদের রিপোর্ট। গোয়ালন্দ পৌরসভার জুরান মোল্লাপাড়া এলাকার নুরুল হক ওরফে নুরাল পাগলার মৃত্যুর পর বিশেষ কায়দায় কবর তৈরি ও দাফনকে ঘিরে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। এ নিয়ে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে ইমান আকিদা রক্ষা কমিটি। এরপর নুরুল হকের দরবার শরীফে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে একজন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হন। নুরুল হকের দরবার শরীফে ভাঙচুর ও আগুন এবং কবর থেকে মরদেহ তুলে পোড়ানো হয়। এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে যারা উস্কানি দিয়েছে এবং যারা জড়িত এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং আমাদের গ্রেপ্তার অভিযান চলছে। ইনশাআল্লাহ আমরা সামনে ভালো কিছু আমরা দিতে পারবো আশা করি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপরও হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এ ঘটনায় অজ্ঞাত ৩,৫০০ মানুষকে আসামি করে মামলা করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে আমাদের কাছে মনে হয়েছে যে তারা একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিঘ্ন ঘটানোর জন্য তারা এসে প্রথমে পুলিশের উপরে হামলা চালায়, পরে গাড়ি ভাঙচুর করে। সেখানে ইউনো ছিল, তারও গাড়ি ভাঙচুর করে এবং পরবর্তীতে তারা এই বিক্ষুব্ধ অবস্থায় তারা মাজারে যায় এবং মাজার ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। ঘটনার পর থেকে নুরাল পাগলার দরবার শরীফ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। দরবার শরীফে বন্ধ রয়েছে সাধারণ মানুষের প্রবেশ। আল মুকসিদ, চ্যানেল আই।